কিন্তু এই তিনটা কমন জিনিস, মানুষের সুখ শান্তি, মানুষের সম্মান, মানুষের নিরাপত্তা, এই তিনটা জিনিস বড় কমন, প্রতিটা মানুষ চায়। তো যে সমস্ত মানুষ আলেম ওলামাদেরকে দেখলে, আম্বিয়া কেরামের পরে নবীর ওয়ারিসদের দেখলে এরকম বেরাজি হয়, বেখুশি হয়, ভালো লাগে না, এই আলামত যে দুনিয়া থেকে ঈমান না নিয়ে যাওয়ার বেশি সম্ভাবনা আছে। তো আল্লাহ পাক কারণ নিরাপত্তার জন্য, শান্তির জন্য দুনিয়ার কোনো কিছুর মুহতাজ না। কিন্তু এই তিনটা কমন জিনিস, মানুষের সুখ শান্তি, মানুষের সম্মান, মানুষের নিরাপত্তা, এই তিনটা জিনিস বড় কমন, প্রতিটা মানুষ চায়। আমার ভাই, আল্লাহ তাআলাও এই তিনটা জিনিস মানুষদেরকে দিতে চায়, কিন্তু দুনিয়ার মানুষ এই তিনটা জিনিসকে পাওয়ার জন্য দুনিয়ার সমস্ত কিছুকে ব্যবহার করে। দুনিয়ার চিজ আসবাব, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার পদবি, দুনিয়ার ডিগ্রি, এগুলা হইলে মানুষ মনে করে যেন সে তার সুখ এবং শান্তি মিলবে, তার সম্মান মিলবে এবং তার নিরাপত্তা মিলবে। অথচ কোরআনে কারিমের ভিতরে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ফেরাউনের ঘটনা আমরা সবাই জানি যে ফেরাউন দুনিয়াতে সম্মান চাইছিল, একটু সুখে থাকতে চাইছিল, কি কইরা? আনা রব্বুকুমুল আলা, যে আমি তোমাদের বড় খোদা। তো কিছু মানুষ তাকে সেজদাও দিছে, কিছু মানুষ তার দরবারেও গেছে, কি কিছুদিন মাশাআল্লাহ খোদা হইয়া সে দুনিয়াতে একটা সম্মান, একটু সুখ, একটু শান্তি চাইছে, তো সে কিছুও পাইছে। দুনিয়ার মানুষ আমার সময় হুজুরদের এই কথা হয়তো বিভ্রান্ত হয়ে যায় যে না, হুজুররা যেরকম ভাবে বলে একেবারে যে টাকা পয়সা, ভিতরে কোনো সুখ নাই, কোনো শান্তি নাই। তো দুনিয়ার মানুষ তো এগুলোর পিছনেই জড়তেছে আপেক্ষিকভাবে। আমার ভাই, এগুলোর ভিতরেও আপেক্ষিক কিছু শান্তি এবং সুখ আছে, কিন্তু এই সুখ আর শান্তি যেটা আছে, দুঃখের তুলনায়, এই মানুষটার দুঃখের তুলনায় এই সুখ শান্তি কিছুই না। কারণ হইল, এই পৃথিবীতে যদি আপনি একটু নিজেও দেখেন, আপনি নিজেও যদি একটু ক্যালকুলেশন করেন যে টাকা পয়সা যাদের একটু বেশি হয়ে গেছে আর টাকা পয়সা তুলনামূলকভাবে কম, তো তুলনামূলকভাবে যাদের টাকা পয়সা কম তাদের একটু কষ্টের ভিতরে হয়তো আছে, কিন্তু যাদের টাকা পয়সা বেশি তাদের তুলনামূলকভাবে পেরেশানি এবং দুঃখটাও বেশি। তো ফেরাউন নিজে কিছু খোদাই দাবি করিয়া সে চেষ্টা করলো যে একটু শান্তি, একটু সম্মান পাইতে। তো কিছু মানুষও তাকে শান্তি সম্মান দিল, সে ধোঁকা খাইয়ে গেল। ধোঁকা খাইতে 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 একটা পর্যায়ের ভিতরে এই ধোঁকা আর কিছুতেই কাটতেছে না। এক পর্যায়ের ভিতরে সে স্বপ্নে দেখলো যে একটা সন্তান এরকম আসবে যে সন্তান তার পুরো রাজত্বকে কি করে দেবে? ধ্বংস করে দেবে। তো সে ডিসিশন নিল, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, যে যত শিশু সন্তান, পুরুষ সন্তান হবে এগুলাকে মেরে ফেলবে এবং কন্যা সন্তানগুলোকে কি রাখবে? জীবিত রাখবে। কারণ সে স্বপ্নে দেখছে এমন এক সন্তান আসবে। তো সে তার ডিসিশন অনুযায়ী এভাবে তার কাজ করতে শুরু করলো। আপনারা সবাই জানেন, আমি একটা বিষয়ে ফোকাস করার জন্য আপনাদেরকে এই কথা বলতেছি, যে মানুষের সুখ শান্তি আর সম্মান এবং নিরাপত্তা এই পৃথিবীতে নমরুদের দল, ফেরাউনের দল, আবু জাহেলের দল, তারা একভাবে খুঁজছিল। আর আল্লাহর প্রেমিক যারা, আল্লাহ ওয়ালা যারা, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, ওলি আল্লাহ যারা, তারা অন্যভাবে এই দুনিয়াতে সুখ শান্তি সম্মানের আল্লাহর কাছে চাইছিল। আসলে প্রকৃত সুখ শান্তি কোনটা এবং কারা প্রকৃত সুখ শান্তি পেয়েছে? তো ফেরাউন কি করলো? পুরুষ সন্তানদেরকে জবাই করতে শুরু করলো। ওই টাইমের ভিতরে আল্লাহর কি কুদরত দেখেন, আল্লাহ ইচ্ছা করলে পরশ তৈরি করতে পারতেন। মুসা কালিমুল্লাহ, এক জলিল উলুল আজম পয়গম্বর, তাকে ওই টাইমের ভিতরে তিনি দুনিয়াতে আনলেন, মুসা আলাইহিস সালামকে। আনার পরে তো তিনিও তো ওই যে পুত্র সন্তান, অতএব তাকেও তো কি করা লাগবে? জবাই করা লাগবে। এদিকটা তার মা, মুসা আলাইহিস সালামের মা বড় চিন্তিত, হায় আল্লাহ, এটা কি হইল? মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা ওহী করলেন যে তুমি তোমার সন্তানকে একটা বাক্সের ভিতরে ভইরা সাগরে পালায় দাও। কোথায় ফেলায় দাও বলেন তো?
যদি বলতো যে তোমার সন্তানকে নিয়ে তুমি দেশ ছেড়ে চলে যাও, অথবা সিন্ডিকে বইরা মাটির নিচে কোনো ব্যাংকার করে তুমি সেখানে ঢুইকা যাও, এটা করলে সহজ ছিল। কিন্তু একজন মা তার সন্তানকে সিন্ডিকে বইরা আবার কোথায় ফেলাবে? সাগরে। এটা কেমন তোর আল্লাহর হুকুম? এটা কেমন? ওই বিষয়গুলো হয়তো সহজ থাকতো একজন মায়ের পক্ষে। তো মুসা আলাইহিস সালামের আম্মা তার ইয়াকিন ছিল যে সন্তান আমার হৃদয়ে, আল্লাহ পাক বলছেন ইন্না রাদ্দুহু, যে এই সন্তান তোমার থেকে আমি নিয়ে নিলাম, আবার এই সন্তানকে তোমাকে আবার তোমার কোলের ভিতরে আমি ফিরিয়ে দেব। তো দেখা গেছে এই ঘটনা লম্বা বিস্তৃত, আমি এই ঘটনাটা আপনাদেরকে বলবো না, শুধু একটা বিষয়কে আপনাদের ফোকাস করার জন্য এটা বলতেছি। পরে যখন সাগরে ফালায় দেওয়া হইল, তার বোন ওই সিন্ধুকের পাশাপাশি, মুসা আলাইহিস সালামের খালা সিন্ধুকের পাশে যায়, যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। ওই সিন্ধুক যাইতে 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 কোথায় যায় বিলল? হযরতে মুসা আলাইহিস সালামের যে ছোট বাচ্চা, মুসা তো ছোট তখন, এটা যাইতে 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 ফেরাউনের ঘাটে বিবি আসিয়া যেখানে গোসল করে সেখানে যায় ভিড়ল। এদিকটা দেখেন, বিবি আসিয়া তার সন্তান ছিল না, তো সন্তানহীনা একজন নারী, তার তো সন্তানের প্রতি একটা লোভ থাকাটা স্বাভাবিক। তো আল্লাহ পাক পবিত্র কোরআনে আয়াত এটা লিখছেন, এটা বলছেন, ওই সন্তানকে যখন দাসীরা উঠাইলো, প্রথম খুইলেই হযরতে বিবি আসিয়ার মায়া লেগে গেল। সাথে সাথে যায়া সৈন্যবাহিনী যারা আছে সবাই যায়া ফেরাউনের খবর দিল, আল্লাহ আমার মনে হয় এইটা যেটা আমাদের খোদা রাজত্বকে কি করবে? ধ্বংস করবে। তো ফেরাউন সে যখন দেখলো, বিবি আসিয়াও দেখলো, আল্লাহ পাক পবিত্র কোরআনে লিখছেন ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, যে আমার পক্ষ থেকে হে মুসা আমি বিবি আসিয়ার অন্তরে কি করে দিছি? মোহাব্বত ঢুকাই দিছি। তো ঢোকা দেওয়ার পরে বিবি আসিয়া, বিবি তো আর নিঃসন্তান, বলতেছে এই সন্তান কুররাতুন আইনিন ওয়ালাক, হে স্বামী এই সন্তান আপনার এবং আমার চোখের কি শীতলতা হবে। ফেরাউন তো মনে মনে কয় তুমি তো শীতলতা কইতেছো, আমার ভিতরে তো 12টা বাজতেছে, কারণ ওই যে এত বছর পর্যন্ত যে আমি সন্তানকে জবাই করতেছি, আমার তো মনে হয় এইটাই হবে। একটা পর্যায়ের ভিতরে দেখেন, এখানে তাফসীরে কাবীরের ভিতরে একটা সুন্দর কথা লেখা আছে। এই যে বিবি আসিয়া দেখার সাথে সাথে ছোট্ট মুসা আলাইহিস সালাম, যদিও ভবিষ্যৎ নবী উনি, তো যখন এটা দেখলেন, দেখার সাথে সাথে একটা মহব্বতের কথা বলছেন, কথা বোঝেন নাই? এটা থেকে একটা জিনিস তাফসীরে কাবীরের ভিতরে আসছেন। অনেক মানুষ আছে যে ওলামায়ে কেরামকে দেখলে মহব্বত লাগে, মায়া লাগে, ভালোবাসা লাগে। তো এই মায়া মহব্বত ভালোবাসা থাকলে ওলামায়ে কেরামদের প্রতি এটা লাভটা কি দেখেন। বিবি আসিয়া এটা দেখার সাথে সাথে তার অন্তরে একটা মায়া লাগলো, মহব্বত লাগলো। তো তাফসীরে কাবীরের ভিতরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন, এই মায়া এবং ভালোবাসা এটাই তার অন্তরের ভিতরে ঢুকলো, এটার কারণে আল্লাহ পাক বিবি আসিয়াকে ঈমানের মতো ধন আল্লাহ দান করে দিয়েছেন। আর ফেরাউন সে মহব্বতের এজাহার করলো না, দেখে মনে করলো এটা তোমার চক্ষু জুড়াইব কিন্তু আমার চোখের শীতলতা হবে না। তো তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লিখছেন, তো কি যে ফেরাউন এই যে একজন মুসা নবীকে দেখা সে মহব্বতের এজাহার করলো না, তার পরিণতি কি হয়েছিল? তার পরিণতি কি হয়েছিল? ওই যে সাগরে ঈমান গ্রহণ করতে চাওয়ার পরেও জিবরাইল আমিন তার মুখের ভিতরে কি করে দিছে? কাদা ঢুকাই দিছে। তো যে সমস্ত মানুষ আলেম ওলামাদেরকে দেখলে, আম্বিয়া কেরামের পরে নবীর ওয়ারিসদের দেখলে এরকম বেরাজি হয়, বেখুশি হয়, ভালো লাগে না, এই আলামত যে দুনিয়া থেকে ঈমান দুনিয়া থেকে না নিয়ে যাওয়ার বেশি সম্ভাবনা আছে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাম, যার ভয়ে সবকিছু, ওই মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে কি করতেছিল? লাইতে পড়তে করতে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাকের কারিশমা দেখেন, আল্লাহ তাকে পালতে চাইলে অন্য কোনো ঘরেও নিরাপত্তা দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক খুব ফেরাউনের ঘরে নিরাপত্তা দিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষদেরকে সবক দিয়ে দিল যে আমি আল্লাহ এই সাগরে ভাসাইতে ভাসাইতে আইনা যেই ফেরাউন তার রাজত্বের ভয়ে এতগুলো শিশুকে শেষ করলো, ওই শিশু তার ঘরে পাইলাই আমি মানুষ করছি এবং তাকে নবী বানাইছি। তো আল্লাহ পাক কারণ নিরাপত্তার জন্য, শান্তির জন্য দুনিয়ার কোনো কিছুর মুহতাজ না।